দেখেন কত সুন্দর করে বিল্ডিংটি বানানো হয়েছিল শুধু ইটের উপরে। আর এখনকার মিস্ত্রি দিয়ে যদি আপনারা এসব কাজ করতে চান তাহলে কিন্তু অল্প দিনে বিল্ডিংটা ভেঙে নিচে পড়ে যাবে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আছি আপনাদের সাথে রুজেল ভাই। তো আজকে আমি এমন একটি জায়গার মধ্যে আছি যে জায়গাটা হচ্ছে বানিয়াচং এর খুবই বৃহত্তর জায়গা, যে জায়গায় আগে বানিয়াচং আদালত ভবন ছিল এবং পুরাতন জেলখানা ছিল। আমি আজকে এই সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই, এখন আমাদের বানিয়াচং যারা আছেন, আমাদের থানা হচ্ছে বানিয়াচং, জেলা কিন্তু হবিগঞ্জ। আগে আমাদের জেলা এবং কোর্ট কিন্তু সবই আমাদের বানিয়াচংয়ে ছিল। তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এখন যে বিল্ডিংটা আপনাদেরকে দেখাইতেছি, এটা দেখেন, এটা হচ্ছে আমাদের যে কোর্ট স্টেশন ছিল, যেখানে আদালত ভবন যেটাকে বলা হয়, বিচার আচার করা হইতো। এই বিচার আচার যে জায়গায় করা হইতো এটাকে কিন্তু আদালত ভবন বলা হয়। তো আমি আদালত ভবনের পিছনে কিন্তু আমি আছি এখন। তো পিছন দিক থেকে আপনাদেরকে শুরু করবো ইনশাল্লাহ। তো আমি সম্পূর্ণ জায়গাটা কিন্তু আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আদালত ভবন আসলে কেমন ছিল, বা আগের আদালত গুলো আর এখনের আদালতে কতটুকু পার্থক্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো। দেখেন, এটা কিন্তু আমাদের পুরন যে আদালতটা ছিল, এটা হচ্ছে আদালত ভবনটা। এখানে বিচারকরা বসে বিচার করতেন। এটা হচ্ছে সে আদালত ভবন, যে জায়গায় বিচার আচার করা হইতো। আর যদি আমি জেলখানাটা আপনাদেরকে দেখাই তাহলে একটু সময় অপেক্ষা করতে হবে। এর আগে আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু এখন আদালত ভবনের যে কি ছিল, বড় যে রুমগুলা ছিল, যেখানে অফিস কক্ষগুলা ছিল, আজকে আমি অফিস কক্ষগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, এটাও কিন্তু আদালতের অফিস কক্ষ ছিল। তো আমি উপরে চলে যাব, যেখানে মেইন আদালত ছিল, যেখানে বড় বড় আসামিগুলোদেরকে কারাগার করা হইতো। এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। আদালত ভবনটা দেখানোর পর আমি কিন্তু আপনাদেরকে জেলখানাটা দেখানোর চেষ্টা করব, কারণ এখনের জেল আর আগের জেলের মধ্যে কতটুকু পার্থক্য ছিল আপনারা দেখতে পারবেন। তো চলেন আমরা আদালত, মেইন আদালত যেটা, উপরে আমরা চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন, আসলে অনেক অন্ধকার, কারণ আমরা দুজন লোক থাকার কারণে কিন্তু আমি এখানে সাহস করে ঢুকতে পারছি। এখানে সাহস করে ঢুকার মতো লোক কিন্তু এখন খুবই কম। দেখেন কত ভয়ানক জায়গা, কত অন্ধকার হয়ে গেছে। কারণ যেহেতু এই জায়গাটা আপনারা জানেন সচরাচর এখন ব্যবহার করা হয় না, এই কারণে কিন্তু আদালত এই অবস্থা হয়েছে। দেখেন, আমি কিন্তু প্রায় দোতলার দিকে চলে আসছি আদালত ভবনের মন জায়গায়, আপনাদেরকে দেখাবো আমরা। তো একটা বিষয় কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে হবে, কারণ এখন কিন্তু রড সিমেন্ট বালু দিয়ে বিল্ডিং গুলা বানানো হয়। আগে দেখেন, এখানে যে দোতলা বিল্ডিংটি করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ, দেখেন উপরে কিন্তু অনেক বড় বড় রেলিং দেওয়া হয়েছে, যেটাকে রেলের ফাঁদ বলা হয়। এই ফাঁদ দিয়ে কিন্তু ছাদটাকে আটকানো হয়েছে। আর দেখেন দেয়াল গুলা যদি আপনারা দেখেন, একটা দেয়ালে কিন্তু সম্পূর্ণ দেয়াল কিন্তু ইট দিয়ে করা হয়েছে, 10 ইঞ্চি দেয়াল। দেখেন ব্রাস, আসলে দেখেন ব্যবহার না করার কারণে কিন্তু দেয়ালের মধ্যে গাছ উঠে গেছে। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনারা দেখেন, আমি ঠিক করে পড়তে পারতেছি না এখানে কি লেখা। আহ ইয়াসমিনা ফুলবাড়ি সিলেট, রেহানা ইয়াসমিনা। ও ইয়াসমিনা, আচ্ছা যাই হোক, দেখতে পারতেছেন এখানে এটা হয়তো মনে হয় প্রতিষ্ঠাতার নাম ছিল 1900 দেখেন 79 সালে এখানে বানিয়াচং কোর্ট স্টেশন ছিল এবং বানিয়াচং জেলখানা ছিল। এখন হয়তো আমরা দেখতে পারি নাই। আমরা যদি জেলখানা কোর্ট স্টেশন দেখতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এখন হবিগঞ্জে যেতে হয়। দেখেন কত সুন্দর করে বিল্ডিংটি বানানো হয়েছিল শুধু ইটের উপরে। আর এখনকার মিস্ত্রি দিয়ে যদি আপনারা এসব কাজ করতে চান তাহলে কিন্তু অল্প দিনে বিল্ডিংটা ভেঙে নিচে পড়ে যাবে। তো ভিউয়ার্স, চলেন আমরা এখান থেকে নেমে আপনাদেরকে এখনের যে জেলখানাটা কত উন্নত আর আগের জেলখানাটা কেমন ছিল আপনাদেরকে আমরা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি।